শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। নারায়ণ শিলার বয়স প্রায় মানে এটা হচ্ছে 19th জেনারেশন, আমার ছেলে হচ্ছে গিয়ে 19 নম্বর জেনারেশন। ভাজা, এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি। এবছর নতুন অ্যাড হয়েছে মায়ের জন্য স্পেশাল ফুলকপির ডালনা, তার সাথে হচ্ছে পায়েস, কাউন চালের পায়েস। এই হচ্ছে রান্না করেছি। নমস্কার, আমি শ্রী টলি স্কুপে আপনাদের সকলকে স্বাগত। আর সকাল থেকে আপনারা জানেন যে আমাদের চলছে কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, সেইগুলো আমরা একদম লক্ষ্মী ঘর থেকে এবং ঠাকুর ঘর থেকে খোঁজ নিয়েছি। তো আজকে আরেকজনের বাড়িতে চলে এসেছি, রূপসাদির বাড়িতে। রূপসাদি কেমন আছো? শুভ বিজয়া। শুভ বিজয়া, শুভ লক্ষ্মী পুজো। খুব ভালো আছি। আজকে লক্ষ্মী পুজো দেখতেই পাচ্ছ, এই যে আয়োজন সবটাই মোটামুটি নিজের হাতে করা। তো সারাদিন পর যা হয় এখন ভীষণ টায়ার্ড, বাট ভালো লাগছে, ফাইনালি খুব ভালো লাগছে সবটা গুছিয়ে মাকে যে টাইমলি দিতে পেরেছি। এবারে পুজোর টাইমটাও একটু শর্ট ছিল। আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে প্রদোষে পুজো, মানে ধরো এই 5টা থেকে 5:30টার মধ্যে পুজো করতেই হবে। তো তার মধ্যে ওই টাইম লিমিটের মধ্যে একটা মানে হোমওয়ার্ক, এটা কিন্তু টাস্ক একটা, যে ওই টাইম লিমিটের মধ্যে রান্না শেষ করতে হবে। তো হচ্ছে ভালো আছে, ঠিকঠাক আছে। তো সকাল থেকে তো চলছে, মানে কি মানে শুরুটা কিভাবে করো তুমি যদি একটু বলো? শুরুটা বলতে আগে আমার শাশুড়ি রান্না করতেন, পুরো ভোগটা রান্না করতেন শাশুড়ি। ধরো কাউন চালের খিচুড়ি, মানে যেহেতু শাশুড়ি নিজে ভাত খান না, মানে চাল খান না, ওই জন্য কাউন চালটা যেহেতু শস্য দানা, তো সেই জন্যে কাউন চালের খিচুড়ি হয়, লক্ষ্মীকে দেওয়া হয়। তার সাথে 5 রকম ভাজা, 5 মিশালি একটা তরকারি, চাটনি, পায়েস। এই বছর আমি প্রথম যেটা করলাম সেটা হচ্ছে, আমরা সবাই ভালোবাসি, আমি কনফার্ম লক্ষ্মী ঠাকুরও ভালোবাসবেন, ফুলকপি আলুর ডালনা। তো এইটা আবার একটা এক্সট্রা আইটেম ছিল, ভাবছিলাম যে পারবো কিনা শেষ করতে, দেখলাম না ঠাকুর চাইছিলেন যে ঠিক আছে সবটা তাড়াতাড়ি টাইমলি কর তুই, টাইমলি করতে পেরেছি। আমি যেটা করি, ধরো কেটে কুটে রাখে, আমার এই যে হেল্পিং হ্যান্ড আছে, ও খুব গুছিয়ে রাখে সবকিছু, ও কেটে কুটে ধুয়ে টুয়ে রেখে রেডি করে রেখেছিল। আর এই জায়গাটা পরিষ্কার টরিষ্কার করে আমি রান্না করতে বসে যাই। আমি আগে পায়েসটা দিয়ে স্টার্ট করি, পায়েসের পরই তরকারি, এরকম করে পরপর হতে থাকে। একটা টেনশন হালকা কাজ করে যে শেষ করতে পারবো কিনা, হয়ে যায়। আর এই যে এত সুন্দর লাগছে, মানে মা লক্ষ্মীর মতন লাগছে, এই সাজতে কতক্ষণ সময় লাগালে তুমি? শোন, আমি রান্নাটা করেছি একটা পুরো নেতা শাড়ি পরে, যে শাড়িটা পরে রান্না করতে সুবিধা হয়, নেতা শাড়ি পরে রান্নাটা করলাম। তখন তো সাজগোজ না, জাস্ট চুলটাকে চান করে চুলটাকে বেঁধে কোনো রকমের রান্নাটা শেষ করলাম। শেষ করে তোমরা আসবে বা ধরো গেস্টরা আসবেন, তাদের জন্য আমি ঠিক 0.5 ঘন্টা টাইম নিয়েছি, শুধু এই শাড়িটা পরলাম। এই শাড়িটা আমার মা আমাকে আমার বিবাহ বার্ষিকীতে দিয়েছিল, পরা হয়নি বলে হলো না পরি। তো এই শাড়িটা পরলাম, তার সাথে একটু গয়নাগাটি করলাম। আমার চুলটা বেঁধে দিয়েছে কিন্তু আমার এই পুচকি, মানে ও কিন্তু অনেক হেল্প করে আমাকে, আমার সব সাজগোজের ক্ষেত্রে শাড়িটা একটু হেল্প করে দেওয়া, সাজিয়ে দেওয়া, একটু অনেক কিছুতে হেল্প করে, তো ও এক্সপার্ট। তো এটা কি মানে বিয়ের পর থেকে কি এই পুজোটা চলে আসে নাকি না? কত বছর হলো? আমাদের বহু বছরের পুরনো মা লক্ষ্মী, বহু বছর। মানে আমার শ্বশুর মশাই বেঁচে থাকতে, তার বাবা বেঁচে থাকতে, দাদা শ্বশুর বেঁচে থাকতে, তখন মাছ ভোগ দেওয়া হতো। ইলিশ মাছ, কই মাছ, বিভিন্ন রকম মাছের আইটেম হতো, চিংড়ি মাছ। তো তারপর থেকে মাছ ভোগটা বন্ধ হয়ে গেছে। আমার শাশুড়ির একটু একটা শরীর অসুস্থতার পর থেকে উনি একটু ওই ভাত খাবো না, এঁটো ছোবো না, এইসবের পর থেকে তারপরে ভোগটা ওনার মতন করে হয়। আর এই যে যা যা এই ভোগের জন্য বা এমনি যা যা বাজার বা কিছু করতে হয়, সেগুলো কি মানে তুমি কি, তোমার কি যাওয়া হয় নাকি শুধু লিস্টটা দিয়ে দেওয়া হয়? না, এটাতেও বলবো আরেকজনের অবদান। সেটা হচ্ছে আমাদের বাড়িতে কাজ করছে আজ প্রায়, ধরো আমার ছেলের বয়স 16 বছর, 16 বছরে পড়লো, সেও প্রায় 16 বছরই, মানে আমাদের বাড়ির একজন সদস্যই বলতে পারো, দীপঙ্কর বলে একটি ছেলে। ও না থাকলে আমরা, মানে আমি আর স্নেহাশিস দুজনেই অন্ধ। এই যে ধরো পুজোর বাজার, শুধু লক্ষ্মী পুজো নয়, আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক মাসে নারায়ণ পুজো হয়, নারায়ণের সিন্নি দেওয়া হয় প্রত্যেক মাসে। এবং সেই যে প্রতিদিনকার বাজার, প্রতিদিনকার নিত্য পুজোর বাজার, এবং ওই প্রত্যেক মাসের বাজার, লক্ষ্মী পুজো। এবং আমাদের ইচ্ছা আছে করা, জানি না কতটা কি হবে, জগদ্ধাত্রী পুজোর এই বছর প্রথম করার ইচ্ছা আছে। একদম অবশ্যই হবে, যেহেতু জগদ্ধাত্রী সিরিয়ালটা করলাম, সেই জন্য একটা আমাদের ইচ্ছা ছিল করা, দেখা যাক, চেষ্টা করবো, হয়তো ভালোভাবে করতে পারবো। তো সেই বাজার বলতে লক্ষ্মী পুজোর বাজার বলো, যে কোনো ঠাকুরের বাজার বলো, আমাদের এই দীপঙ্কর বলে ছেলেটি ওই সব করে। তো এই রূপে কি স্নেহাশিস দা আজকে দেখেছে, দেখে কি বলেছে? একসাথে অঞ্জলি দিলাম, তো একসাথেই অঞ্জলি দিলাম। কি বলতো?
স্নেহাশিস দা তো এরকম রূপে সবসময় দেখি, অন স্ক্রিন তো দেখতেই থাকে, নতুন করে কিছু না, তবে হ্যাঁ পছন্দ করে, এরকম সাজগোজ করে রাখলে পছন্দ সবাই করে। আমার ছেলে খুব পছন্দ করে, ছেলে দেখলাম তাকে দেখে দেখছে, ছেলে ফটো তুলেছে 2-3টে, মুখের সামনে কিছু বলবে না কিন্তু লুকিয়ে লুকিয়ে আর কি মানে প্রশংসা করে মার তখন। হ্যাঁ আচ্ছা, এই যে আমরা দর্শক যারা আছে তারা অনেকেই দেখেছে যে একাধারে এরকম সংসার ধারাবাহিক, তার সাথে নিজের আর একটা বুটিক, তার সাথে কিনা রিলস বা ব্লগ যেগুলো সেগুলো চলতে, এত কিছু একসাথে কিভাবে, মানে আমরা দুটো হাত দেখছি আর কতগুলো হাত আছে। ইনভিজিবল আরো কয়েকটা হাত মনে আছে, সেটা সবার আছে গো, তোমারও আছে, আমি কনফার্ম তুমিও বাড়িতে প্রচুর কিছু করো। এবং আমরা মেয়েরা কেন, ছেলেরাও কিন্তু চাইলে আমরা একসাথে অনেক কিছু সামলাতে পারি, শুধু হচ্ছে মানসিক একটা জোর দরকার যে ইয়েস আই ক্যান, মানে আমি পারবো করতে। সেইটা যদি থাকে আমার মনে হয়, আর দেখো যতদিন বয়স থাকবে পারবো করতে, শরীর দেবে পারবো করবো, তারপর একটা সময় পর তো ডেফিনেটলি সব তো সামলাতে পারবো না। বুটিকটা আমার খুব অনেকদিনকার ভালোবাসা, অনেকদিনকার শখ ছিল, সেই আশাটা পূর্ণ করেছি, কিন্তু একটা সময় পর আমি জানি না বুটিক বা অভিনয় কোনো একটা জায়গাতে একটু হালকা তো দিতেই হবে, সব দিক তো সামলাতে পারবো না ভাবে, এখনো পর্যন্ত সামলে চলেছি। একদম। তো আর আর কি কি প্ল্যান আছে, মানে সকাল থেকে তো পুজো, ভোগ, রান্না এই সমস্ত কিছু হলো, এরপর আর কি কি প্ল্যান আছে? এরপর আর কিচ্ছু প্ল্যান নেই, বিশ্বাস করে। আমি শুধু বলেছি যে লোকজন আসবে তুই খেতে দিবি, ওকে বলেছি তুই খেতে দিবি, আমি আর খেতেও দিই, তোর এনার্জি নেই শরীরে সত্যি, কালকে আবার শুটিং আছে তার মধ্যে, মানে আজকের দিনটা অনেকে শুটিং আছে, তাও তুমি বলতে আজকে অফ নিয়েছো। না সেটা আমি আমার নিজের প্রোডাকশনে কাজ করি বলে না এই সুবিধাগুলো হয় গো, আমি ডেফিনেটলি অন্য প্রোডাকশন হলে আমি এই মামদোবাজিটা করতে পারতাম না, যে আমাকে আজকে ছুটি দিতে হবে, কাল ছুটি দিতে হবে। এইটা আমি স্নেহাশিসকে বলেছিলাম, ও না ও জানে লক্ষ্মী পুজোর দিন সবটাই তো আমায় করতে হয়, তো বিশাল বড় দায়িত্ব, মানে কি বলতো দেখে মনে হচ্ছে খুব ছোট, কিন্তু আমার শাশুড়ি না ভীষণ নিয়ম কানুন মেনে করেন, কাউকে ঢুকতে দেবে না ওখানে, ধরো ওটার পর থেকে আর কেউ এন্ট্রি পাবে না যতক্ষণ না সবটা কমপ্লিট হচ্ছে, মানে ঠাকুরের কাজ শেষ হবে তারপরে সবাই, তোমরাও হয়তো এন্ট্রি পেতে না, মানে এইভাবে মানা হয়। কারণ আমাদের না যে নারায়ণ শিলা দেখছো, দেখো নারায়ণকে মুকুট পরানো হয়েছে রিসেন্টলি আমি নাকি একটু মুকুট গিফট করেছি, তো এই নারায়ণ শিলার বয়স প্রায়, মানে এটা হচ্ছে 19th জেনারেশন, আমার ছেলে হচ্ছে গিয়ে 19 নম্বর জেনারেশন, উনি কিন্তু এতগুলো জেনারেশন হাতে পেয়ে পেয়ে এই আমাদের জেনারেশনে উনি এসছেন, এবং আমরা সত্যি ভাগ্যবান বা ভাগ্যবতী যে ওনাকে সেবা করতে পারছি। তো ওই জন্য না আমাদের নিত্য পুজো হয়, এই ঠাকুর ঘরটাই খুব স্পেশাল আমাদের। একদম সত্যি, মানে অসম্ভব সুন্দর, মন ভরে যাওয়ার মতন। আর এইটাকে তুমি কি বরাবর একটু মানে আধ্যাত্মিক মানুষ নাকি? একদমই না গো, আধ্যাত্মিক আমি একদমই নই, তবে হ্যাঁ ঠাকুর দেবতা পুজো করি, পুজোটা খুব মন মানে ভক্তি ভরে করি, তার মানে না যে সারাক্ষণ ঠাকুর ঘরে বসে থাকে, আমি কিন্তু সেরকমও নই। বাট হ্যাঁ লক্ষ্মী পুজোটা নিজের হাতে সবটা সামলাই। আবার ধরো প্রত্যেক সোমবার শিবের মাথায় জল দিয়ে, এবার তারও কিছু সিস্টেম, আমার শাশুড়ি অনেক কিছু বলে যে এটা কিন্তু এভাবে করতে নেই, হচ্ছে আমাকে আমার মতো করতে দিন না, মানে আমার বক্তব্য হচ্ছে আমি যেভাবে পুজো করতে ভালোবাসি আমি আমার মতো করে করবো, আর নিত্য পুজো তো ঠাকুরমশাই এসে করছেন, আমি ওই রকম মানে ওই সারাক্ষণ ঠাকুর ঘরে বসে থাকা ওরকম নয়, কিন্তু যখন যেটা করি একটা পরিবারের সুখ শান্তির জন্য, ঘরের ভালোর জন্য যেটুকু যা দরকার সেটা করি। এই মুহূর্তে জগদ্ধাত্রী ধারাবাহিকে দেখা যাচ্ছে, এর বাইরে আর কোথায় কোথায় দেখতে পাবে দর্শকরা তোমাকে? জগদ্ধাত্রী ছাড়া আমি একটা ছবির কাজ করলাম, প্রধানে কাজ করলাম, একটা ছোট্ট চরিত্র করেছি, খুবই ছোট্ট চরিত্র, কিছু চোখে দেখা যাবে না হয়তো, বাট করেছি, ভালো লাগলো, মানে ভালো ভালো স্টার কাস্টদের সাথে, এবং ওই প্রোডাকশনে কাজ করে খুব ভালো লাগলো। প্রধানে কাজ করলাম, আর রিসেন্টলি আর কোথায় কাজ করলাম না, আর কিছু করিনি, বাট ডাক আসছে আমার পুরনো যেখানে আমি অ্যাঙ্কারিং করতাম রাধুনি, ওখান থেকে আবার আমাকে ডেকেছে, কিন্তু সম্ভব না গো, এবার 10টা না আরো 40টা হাত মোড়া এক্সট্রা লাগবে। এরকম কি কোনো ব্যাপার আছে যে স্নেহাশিস দাই কখনো বলেছে যে না শুধুমাত্র আমার প্রোডাকশনেই করতে হবে, আর অন্য কোনো প্রোডাকশনে করতে পারবে না? স্নেহাশিস কখনো এরকম কথা বলেই না, এবং তার জন্য কিন্তু আমি বাইরে কাজ করতে পারি, এবং আমাকে বাইরে থেকে অফার দিলে হ্যাঁ আমি শুধু জিজ্ঞাসা করিনি ওকে একবার যে এরকম একটা চরিত্র অফার করা হচ্ছে বা এই জায়গায় কাজ করার জন্য ডাকছে, কি করব, ওর কাছ থেকে শুধু এই সাজেশনটা নিই, আদারওয়াইজ ও কোনোদিন আমার কাজের ক্ষেত্রে কোনোদিন কোনো বাধা দেয় না। বাট আমার এখন মনে হয় কি জানো তো, নিজের প্রোডাকশনে কাজ করাটা আলাদা শান্তি আছে, তো সেইটা খুব এনজয় করছে এখন মানে আর 2-3টে জায়গাতে ধরো স্নেহাশিসে যদি বলে ওরা একটা সিরিয়ালে করতে, আমার এখন থাক না বাবা, একটা করছি ভালো আছি, আর সব সামলাতে সত্যিই পারি না, এখন আর ভালো লাগে না, এখন মানে একটা কাজ মন দিয়ে করি ভালো করে করে। বুঝতেই পারছি, মানে একদম লক্ষ্মী পুজোর আড্ডা একদম জমজমাট হয়ে গেছে। শেষ তো অবশ্যই করবো, কিন্তু আজ একটা গান দিয়ে প্লিজ শেষ করবো, একটা গান। শোনো একটা কথা শোনো, এটা খুব বাজে একটা জিনিস রটেছে যে আমি গান গাইতে পারতাম, মানে তুমি, আমরা তো দেখেছি বলি তো, এক লাইন তুমি
আমার তো কত মানে ফেসবুকে কত ভিডিওতে দেখেছি। ফেসবুকে ছেলের সাথে জাস্ট এমনি গলা মিলিয়েছে। আমার ছেলে এখন গান করে খুব ভালো। আমি একটা সময় গান গাইতাম ভালো, এখন আর প্র্যাকটিস নেই, লোকে হাসবে। একটা লাইন আমাদের দর্শক প্রথমবার আমার দর্শকরা তোমাকে দেখছে, তো একটা গান তুই গেয়ে দিবি আমার হয়ে? শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে বরণ করে ভুলে গেছি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থেকো আলো করে। ক্ষমা করো মা, মাঝখানে লাইনটা ভুলে গেছি। মনটা পুরো ভরে গেল। আর তাতে বড় কথা রূপসাদিকে প্রচন্ড জ্বালাতন করলাম। আর থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, গানটা কখনো লক্ষ্মী পুজোর দিন গাওয়া হয়নি, আজকে তোমার এই আবদারের জন্য গাওয়া হলো। আমি একদমই ভালো গাইতে পারি না আজকাল, আর একদমই যেহেতু চর্চায় নেই, ভুল ত্রুটি মার্জনা করবেন প্লিজ, এটা নিয়ে কেউ কিছু মানে মনে করবেন না, চেষ্টা করলাম। শেষ করবো দর্শকদের, টলিস্কোপের দর্শকদেরকে কি বলবো? শুভ মানে কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সকলের ঘরে মা লক্ষ্মী দেবী থাকুন, সারা বছর থাকুন, সারা জীবন থাকুন, তার আশীর্বাদের হাতটা প্রত্যেকের মাথার উপরে যেন থাকে, এটাই আমার একমাত্র কামনা। আর সবাই ভালো করে এনজয় করুন, খাওয়া দাওয়া করুন, ভালো থাকুন, ব্যাস। একদমই তাই। এইরকম ভাবে আরো নতুন নতুন আড্ডার নতুন নতুন চমক দেখতে অবশ্যই চোখ কিন্তু রাখতে হবে টলিস্কোপের পর্দায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।